গ্রামে থাকতেও তেমন একটা মাঠে যাওয়া হয় না, তাই আজকের প্ল্যান ছিল বিকেলটা মাঠে কাটানোর। সেই মতো বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য। কে 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 আবার দেখাও, আবার দেখাও, জোরে বলো, জোরে আরেকবার দেখাও। কি কয় রে? ভালো করে বলো, ভালো করে পরিষ্কার করে বলো। বলবে না, কি বলতে বলো। এদিকে আমাদের বাচ্চা পাটির মাথায় পুষ্পার ভূত চেপেছে, তাই ঝুঁকে গেলেই পুষ্পা বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে। ওই দেখো, বলতে বলতে আমরা মাঠে প্রায় চলেই এসেছি। আর দেখতেই পাচ্ছ পাশের সর্ষে ক্ষেত, ফুলগুলো কতই না সুন্দর লাগছে, তাই না? সবুজে ঘেরা ক্ষেত, সোনালি রোদ্দুর, পাখিদের কিচিরমিচির, সবজি থেকে ফুলের বাগান, সব কিছু মিলিয়েই তৈরি হয় মাঠের এই সৌন্দর্য। দিনটা ছিল শীতকালের ওই শেষের দিকে। ছোটবেলায় প্রায়শই মাঠে আসা হতো বাবার চাষাবাদের জন্য, কিন্তু সেটা এখন বর্তমানে বন্ধ আছে, তাই তেমনভাবে মাঠে আসা হয় না। আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মাঠে। আর সর্ষে ফুলের বড়া খাওয়া হয় না অনেক বছর হয়ে গেছে, তাই ভাবলাম সর্ষে তো প্রায় হয়েই গেছে, এ ফুলে তো আর সর্ষে হবে না। আকার যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো আর কি ছিঁড়ে নিচ্ছিলাম। বাড়িতে গিয়ে যেহেতু সর্ষে ফুলের বড়া খেতে হবে। তোমরা কে কে খেয়েছো বলো তো? আর এদিকে দেখো কাণ্ড, আমার বোন বাড়ি থেকে একটা জলের বোতল নিয়ে এসছে। কি করবে এই জলের বোতলে? নাকি ও রস ভরবে, তাও আবার খেজুরের রস। গাছ তো আছে, কিন্তু গাছে একটাও ঠিলে বাঁধা নেই যেখান থেকে রস পাওয়া যাবে। তাই মাথায় হাত, বনুকে বললাম তোমার আর রস খেতে হবে না, চলো বাড়ি। শীতকালে আমার বাবা এমনিতেই খেজুরের রস কিনে নিয়ে আসে সবার খাওয়ার জন্য। বনুকে বলেছি বাবা এনে দেবে কোন না, ওনার তর্স হয় না, ওনার আজকেই খেতে হবে। ওর কথা, কিনে খাওয়ার থেকে চুরি করে খাওয়ার মজাই আলাদা। মানছি, কিন্তু সেটা তো আজ হওয়ার নেই। এদিকে যেই বাড়ি ফিরবো, ছেলে দেখি দৌড়ে খেজুর গাছের গোড়ায় গিয়ে করে বসে আছে। উনি নাকি আগের দিন এই খেজুর গাছের থেকে রস খেয়ে গেছে দাদুর সাথে। ওই যে দেখতে পাচ্ছ খেজুর গাছের গোড়ায় কাঠ লাগানো আছে, ওখানে একটা নল সিস্টেম করা আছে, সেখান থেকেই আর কি টপ টপ করে খেজুর গাছের রসটা পড়ে। একদিন রস খেয়ে ছেলে আমার লোভ পেয়ে গেছে। সবার একে একে টেস্ট করা হয়ে গেছে, আমিই বা বাদ যাই কেন? আমিও উঠে পড়েছি গাছে খেজুরের রস টেস্ট করতে। বুনুর বুদ্ধি, ঠিলে পাতা নেই তাতে কি হয়েছে, আমরা বোতল তো সাথে করে নিয়ে এসেছি, বোতলটা পেতে দিই, যেটুকু রস হয় টেস্ট করতে পারলেই হলো। বিকেলবেলার রসটা বেশিরভাগ একটু ঘোলা হয় আর নোনতা হয়, অতটা মিষ্টি লাগে না। কিন্তু এই গাছের রসটা ভালোই মিষ্টি লাগছিল, তাই গাছ চেক করার পরে বোতলটাও সেই মতো ঝুলিয়ে দিয়েছি। এবার পালা পরে এসে বোতল নিয়ে যাওয়ার। বোতল পাততে না পাততেই মালিক এসে হাজির। বৌদি বলে উঠল পালাও সবাই। অমনি তাই শুনে আগে পিছে কিছু না দেখে গাছে বোতল রেখে কাছা দিয়ে সে কি দৌড়াজো দৌড়, কালো দৌড়। ওদিকে গাছের মালিক চেঁচাতে চেঁচাতে বলছে গাছে বোতলকে ঝোলালো, কারা ছিলি এখানে, তোরা কোথায়, সামনে হয় তাড়াতাড়ি। তাই শুনে তো আমাদের চক্ষু চড়ক গাছ। হাসবো নাকি কাঁদবো, কি করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে বোনকে বললাম যাও আর একটু খেজুরের রস চুরি করতে, শেষে ধরাই পড়ে গেলে, রস তো আর জুটলো না কপালে। এত বড় কাণ্ড ঘটিয়ে এখন হেসে গড়াগড়ি খাওয়া হচ্ছে। হ্যাঁ, রস তো আর জুটলো না, খালি হাতে বাড়ি ফেরা, খাটনিটাই বৃথা চলে গেল। আর এই যে আমাদের কিউটি পাই, ওর মুখটা দেখে সব কষ্ট দূর হয়ে গেল। লাভের লাভ একটাই হয়েছে, সর্ষে ফুল কটা তো বাড়িতে আনতে পেরেছি। যা বাবা যা দৌড় দিয়েছিলাম, ভেবেছিলাম তো সবটাই পড়ে যাবে। এবার এই ফুলগুলো দিয়ে বড়া করে খাওয়া। তোমরা কে কে বড়া খেয়েছো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।